হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমাকে কি দেখা এবং শোনা যাচ্ছে? কি অবস্থা সবার? সবাই কেমন আছো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? শোনা আমাকে কি যাচ্ছে দেখা এবং শোনা যাচ্ছে? এইদিকে হচ্ছে গিয়ে ভাইয়া, আপনি একটু কাজ করেন, আমাদের এই ভিডিওটা একটু আমাদের গ্রুপে ভিডিওটা গ্রুপে শেয়ার করে দিয়ে আর কি, আর তোমাদের এভরিওয়ান মেনশন টেনশন করে দেয়। তো সবাই কেমন আছো একটু কমেন্টে লেখো, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কেমন মামুন আহমেদ স্মৃতি, মুহাম্মদ মামুন আহমেদ স্মৃতি, কি অবস্থা? কেমন আছো? কেমন আছোই বললাম, আমি ধরে নিচ্ছি তুমি বিবিএর অ্যাসপাইরেন্ট। বিবিএর অ্যাসপাইরেন্ট যদি হও, অবশ্যই আমার চাইতে বয়সে ছোট হবা, তাই তুমি তুমি করে বললাম। কি অবস্থা সবার? হ্যাঁ, একেবারে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার সাউন্ড। সো অনেক দিন পরে, বোধহয় না, প্রায় 7-8 দিন পরে তোমাদেরকে ক্লাস নিতে আসলাম, এবং কোরবানির ঈদের আগে এটাই হচ্ছে তোমার সাথে আমার লাস্ট ক্লাস। এরপরে হচ্ছে আগামীকালকে একটা ক্লাস হবে, দেন আমার যতটুকু মনে পড়ে যে কোরবানির ঈদের তোমাদের একটা ভ্যাকেশন চলে আসবে। ভ্যাকেশনের পরে কিছু ক্লাস হবে টানা, দেন আমাদের এই যে এতদিনের লম্বা একটা জার্নি ছিল, কি কি স্টার্ট কোর্স আইবিএ, কি কি স্টার্ট 1.0, এইটা শেষ হবে। আই হোপ এই কি কি স্টার্ট কোর্সে তোমাদের জন্য আমরা কিছু দিতে পারছি, কিছু করতে পারছি, বা তোমাদের কিছু কিছু টপিকে আমি হচ্ছে গিয়ে আমরা কিছু কিছু টপিকে তোমাদেরকে বেসিকটা দিতে পারছি, যেটা তোমাদের আইবি অ্যাডমিশনের জন্য হেল্পফুল হবে। তো আশা করি তোমরা বাকি ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও থাকবা, আজকের ক্লাসও মনোযোগ দিয়ে করবা। সো যেহেতু আমরা একটু নর্মালি রবিবার দিন আমাদের ক্লাস থাকে না, আমাদের ক্লাস বৃহস্পতিবার দিন থাকে, শনিবার দিন, সোমবার দিন থাকে। তো হয়তো তোমাদের অনেক বন্ধু বান্ধবের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় না এই ক্লাসের। সো আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা ক্লাসটা করতেছো, তো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, এই যে লাইভটা একটু শেয়ার টেয়ার করো, যাতে তোমাদের বন্ধু বান্ধবরা দেখতে পারে। একটা জিনিস হচ্ছে নলেজ, জ্ঞান, এরকম একটা জিনিস যেটা হচ্ছে আসলে শেয়ার করলে জিনিসটা বাড়ে। তুমি যখন একটা কমিউনিটির পার্ট হয়ে যাও, একটা গ্রেটার কমিউনিটির পার্ট হও, তখন ওই কমিউনিটিতে তুমি যতটা হেল্প করো, কন্ট্রিবিউট করো, তুমি তার চাইতে বেশি কন্ট্রিবিউটেড হও, তুমি তার চাইতে বেশি আর কি জিনিসপত্র পাও। এটাই পৃথিবীর নিয়ম, যে তুমি যতটুকু বেশি কন্ট্রিবিউট করবে একটা কমিউনিটিতে, একটা ইউনিটিতে, দেখবা যে ওখান থেকে তুমি এর চাইতে অনেক বেশি রিটার্ন পাচ্ছ। সো তোমরা একটু বন্ধু বান্ধবদের মেনশন করো। আর আমাদের একটা গিফটের কথা অলওয়েজই ছিল, যে যে সবচেয়ে বেশি শেয়ার করে, যে সবচেয়ে বেশি কমেন্ট করে, ফ্রেন্ডদেরকে মেনশন দেয়, তাকে আমরা হচ্ছে গিয়ে আমাদের নেমোনিক ভোকাবুলারি কোর্সটা ফ্রি দেই। সো আজকের ক্লাসও হচ্ছে গিয়ে তার ব্যতিক্রম না। আর যেহেতু এটা আমার ঈদের আগে লাস্ট ক্লাস, তো তোমাদের জন্য স্পেসিফিক্যালি আমি হচ্ছে আমার তরফ থেকে আমি একটা ঈদ গিফটের ব্যবস্থা করার চেষ্টা করব। ঈদ সালামি, ঈদি যেটা তোমরা বলো, যা হচ্ছে সবচেয়ে বেশি জিনিসটা শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করবা, নিজের আইডিতে শেয়ার করবা, তার জন্য এই জিনিসটা থাকবে। তো তোমরা আমাকে চেনো, আমি রিফাত হাসান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, বিবিএ 30th ব্যাচে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে কারেন্টলি মেরিটোর চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। পুরনো কথা, সমস্ত কিছু তোমরা জানো। এতদিন আমরা ম্যাথ পড়ছি, হ্যাঁ। আজকে আমরা একটা নিউ টপিক নিয়ে পড়বো, টপিকটার নাম হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি। এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পার্ট। তোমরা জানো আমাদের আইবি অ্যাডমিশন টেস্টে তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন টেনশন করো। সো তোমরা একটু যে ওই যে যেটা বললাম, যে হাইয়েস্ট মেনশন করবা সে হচ্ছে গিয়ে আমাদের নেমোনিক ভোকাবুলারি কোর্স তো পাবাই, প্লাস হচ্ছে আমার তরফ থেকে স্পেশালি একটা ঈদি বা ঈদ গিফটের একটা ব্যবস্থা থাকবে। কি ঈদ গিফট থাকবে এটা এখন বলতেছি না, এটা একটা চমক থাকবে, বাট থাকবে, ইনশাল্লাহ থাকবে, আমি প্রমিস করলাম। তো যদি আমার থেকে একটা ঈদ গিফট পেতে চাও, আর মেরিটোর থেকে ওই যে নেমোনিক ভোকাবুলারি কোর্সটা গিফট হিসেবে পেতে চাও, তাহলে একটু মেনশন টেনশন করো সবাইকে, মানুষজনকে একটু মেনশন টেনশন করো।
আস্তে আস্তে সবাই হচ্ছে গিয়ে আসুক, আসলে আমরা শুরু করব। হ্যাঁ, 7:10 দিকে আর কি শুরু করব। তার আগে স্পেসিফিক্যালি আমরা হচ্ছে কিছু হালকা পাতলা কথা বলি। তোমরা জানো আইবি অ্যাডমিশন টেস্টে আমাদের 3টা পার্ট থাকে, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ইংলিশ পার্টটা একেবারে জন্মের পর থেকেই আমরা পড়তেছি, ম্যাথমেটিক্স অলসো সেম, জন্মের পর থেকেই পড়তেছি। এবং তোমরা আমাকে চেনো যে রিফাত ভাইয়া ম্যাথ পড়ায়, তাই না? রিফাত ভাইয়া ম্যাথ পড়ায়। আজকে আমরা ইংলিশও পড়বো না, ম্যাথও পড়বো না, যে জিনিসটা তোমাদের জন্য একেবারে নতুন, টোটালি নিউ, এরকম একটা টপিক নিয়ে আমরা পড়াশোনা করব। টপিকটা কি? টপিকটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি। এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা পার্ট। তো আসো আমরা হচ্ছে ওদের আসার আগ পর্যন্ত ওয়েট করতে করতে আমরা কিছু বেসিক কথাবার্তা বলি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির বাংলা হচ্ছে বিশ্লেষণমূলক ক্ষমতা। তুমি কত বেশি অ্যানালাইজ করতে পারো একটা জিনিস, সেটার পাওয়ার। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 3 রকমের কোশ্চেন আসে। কেমন কেমন কোশ্চেন? কালি কি সিলেক্ট করেছি? ইঙ্ক, হ্যাঁ। এক হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, সংক্ষেপে আমি লিখলাম ডিএস। 2 নম্বরে আসে হচ্ছে গিয়ে পাজল, এন্ড 3-এ আসে হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল রিজনিং, আমি সংক্ষেপে লিখলাম সিআর। আজকে আমাদের ক্লাস হচ্ছে ডাটা সাফিসিয়েন্সির উপর। সো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিব। জাস্ট হচ্ছে বন্ধু বান্ধবদেরকে তোমরা জানাও যে ক্লাসটা হচ্ছে, একটু এভরিওয়ান মেনশন দাও। আই হোপ আমাদের যিনি ম্যানেজার ভাই উনি এভরিওয়ান মেনশনটা দিয়ে দিয়েছেন, আই হোপ। না, এখনো দেওয়া হয় নাই। সো আমি আসলে লাইভে থেকে মেনশনটা দিতে পারতেছি না। আমি একটু 1 সেকেন্ডের জন্য সরছি। হ্যাঁ ভাই, একটু 1 সেকেন্ডের জন্য সরছি, আমি একটু থামো তোমরা। 1 সেকেন্ড। সো হ্যালো, আমি ব্যাক। তো 7:10 বেজে গেছে, আমরা আর আসলে দেরি টেরি করতে পারতেছি না। 7:07 বেজে গেছে, বাট আমরা বেশি দেরি করব না, কারণ একটু সময় টময় তো লাগে। আমরা একটু আমাদের মেইন জিনিসপত্র নিয়ে কথাবার্তা শুরু করি। আজকের টপিক ডাটা সাফিসিয়েন্সি। ডাটা সাফিসিয়েন্সি শব্দটার মিনিং কি, মানে কি, বাংলা অর্থ করত। ডাটা মানে কি? তথ্য জাতীয় জিনিসপত্র কিছু একটা। সাফিসিয়েন্সি মানে কি? পর্যাপ্ততা, এনাফ আছে কিনা। সো একটা যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি, ডাটা সাফিসিয়েন্সি তোমাদেরকে একটা কোশ্চেনই করে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনাফ ডাটা? তোমার কাছে কি এনাফ ডাটা আছে? আসো আমি একটা ম্যাথ সলভ করি। আমি একটা ম্যাথ দেই তোমাদেরকে, আমি একটা ম্যাথ দেই। ম্যাথটা দেওয়ার পরে তোমরা আসো দেখো সলভ করো। ম্যাথটা হচ্ছে গিয়ে সাপোজ খুব ইজি একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে ইফ রহিম হ্যাজ if Rohim has 80% of Joshim's wealth, খুবই বাচ্চাদের ম্যাথ। হ্যাঁ, if Rohim has 80% of Joshim's wealth and Joshim has 5 crore টাকা wealth, সরি জসিম বানানটা ভুল লিখলাম, 1 সেকেন্ড। and if Joshim has 5 crore টাকা, তাহলে রহিমের ওয়েলথ কত? রহিমের ওয়েলথ কত? আমি একটা তোমাদেরকে বেসিক একটা কোশ্চেন করলাম যে রহিমের কাছে যদি জসিমের ওয়েলথ, সম্পদের 80% পরিমাণ সম্পদ থাকে এবং জসিমের কাছে যদি 5 কোটি টাকা থাকে, রহিমের কাছে কত টাকা আছে? খুবই বেসিক একটা ম্যাথ। এই ম্যাথটা এখানে কে কে পারবা? আই বিলিভ তোমরা যারা ক্লাস করতেছ প্রত্যেকে পারবা, তাই না? খাতা কলম নিয়ে একেবারে মনের সুখে লেখাটা শুরু করে দিয়েছো যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো সবাই। আচ্ছা, কেউ কি এইটা চিন্তা করছো ম্যাথটা করার আগে এই অঙ্কটা করার জন্য কয়টা ডাটা লাগবে? 3টা ডাটা, এখানে 2টা ডাটা, এখানে কয়টা ডাটা আছে? 2টা ডাটা, কি কি ডাটা? অমুক তমুক ডাটা। কেউ কি এভাবে চিন্তা করছো? একটু লাইফে আমরা 5 সেকেন্ড একটু ফার্স্ট ব্যাকে যাই তো, আমরা 5 সেকেন্ড আমরা একটু রিওয়াইন্ড করি। কেউ কি আমরা এইভাবে চিন্তা করছিলাম? আমার মনে হয় না আমরা এখানে কেউ এভাবে চিন্তা করছি। আমরা কেউ গুণী নাই, এখানে একটা ইনফরমেশন আছে, এখানে 2টা ইনফরমেশন আছে, এই অঙ্কটা করতে 2টা ইনফরমেশনই লাগে, তাইলে আমি অঙ্কটা করতে পারবো।
এরকম ভাবে কেউ হয়তো আমরা চিন্তা করি নাই, আমরা অঙ্কটা দেখছি, খাতায় করা শুরু করে ফেলছি। অ্যানালিটিক্যাল এবিলিটিতে ওয়ালাইকুম আসসালাম মালিহা, ওয়ালাইকুম আসসালাম মুগ্ধ। মুগ্ধ খুব রেগুলার ক্লাস করে, রেগুলার কমেন্ট করে। তো যে সমস্ত স্টুডেন্টরা আসলে রেগুলার ক্লাস করে, কমেন্ট করে, ওদের দেখলে আসলে ভাল লাগে, বুঝছো? ওদের দেখলে ভাল লাগে, ওদের কমেন্ট দেখলে ভাল লাগে, আসলে মনে একটা জিনিস শান্তি পাওয়া যায়, ওদের সাথে আসলে একটা পার্সোনাল কানেকশনই বিল্ড হয়ে যায়। হয়তো ওর সাথে আমার কোনোদিন কথাও হবে না ইনবক্সে, এরকমও হতে পারে যে হোল অ্যাডমিশন টাইমে ওদের সাথে আমার কোনোদিন কথাবার্তা হয় নাই, কিন্তু সে রেগুলার কমেন্ট করে, সে ক্লাস করে, সে ক্লাসে পার্টিসিপেট করে, কমেন্ট করে বলতে পার্টিসিপেট করে। আমি কিন্তু তার নামটা মাথায় নিয়ে রাখছি, খেয়াল করে ফেলছি। যখন আইবি এর রেজাল্ট দিবে, বিউপি রেজাল্ট দিবে, আমি সাবকনশিয়াস মাইন্ডে আমি তার নামটা, তার রোলটা আমি খুঁজতে থাকবো। আমি খুঁজতে থাকবো যে এই ছেলেটা কি হইলো কিনা, এই ছেলেটার হইলো কিনা। তার সাথে আমার কোনোদিন কথা হয় নাই, কিন্তু আমার মনের ভিতর থেকে অটোমেটিক্যালি একটা দোয়া, একটা সাবকনশিয়াস মাইন্ডে দোয়া চলে আসতে থাকে যে এই ছেলেটা তো রেগুলার ক্লাস করছে, এই ছেলেটা তো রেগুলার ছিল, আল্লাহ এই ছেলেটার একটু চান্স পাওয়া দাও, এই ছেলেটার যেন ভালো হয়। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এভরি সিঙ্গেল টিচার এদের ক্ষেত্রে হয়। যেই টিচারের ক্লাসে যে স্টুডেন্টটা বেশি পার্টিসিপেট করে, ক্লাসে হচ্ছে যে স্টুডেন্টটা বেশি মনোযোগ দেয়, ক্লাস ডিসকাশনে হচ্ছে অংশ নেয়, ওই স্টুডেন্টের জন্য টিচারের এমন অলরেডি একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা পজিটিভ জিনিস থাকে, টিচার একটা দোয়া চলে আসতে থাকে। হ্যাঁ, এটা অলওয়েজ, এটা সমস্ত লেভেলেই অলওয়েজ এটা হইতে থাকে। তো তামিম, ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তো যেটা বলতেছিলাম, ডাটা সাফিসিয়েন্সিতে ফেরত যায়। আমরা কেউ কি এভাবে চিন্তা করছিলাম? কেউ করি নাই। ডাটা সাফিসিয়েন্সি হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস যেখানে তোমাকে অঙ্কর রেজাল্ট, তোমাকে একটা অঙ্ক দিয়ে দেয়, অঙ্ক দিয়ে দিয়ে তোমাকে জিজ্ঞাসা করে তুমি অঙ্কটা পারো কিনা। ডাটা সাফিসিয়েন্সিতে কি করে, তোমাকে একটা অঙ্ক দেয়, একটা ম্যাথ দেয়, ম্যাথ দিয়ে আস্ক করে তুমি ম্যাথটা পারবা কিনা। তোমার কাছে ম্যাথের অ্যান্সার জানতে চায় না। ডাটা সাফিসিয়েন্সিতে জীবনও তোমার কাছে জানতে চাবে না রহিমের কাছে কত টাকা আছে, এটা না, এটা সে চেক করে না। সে চেক করে তুমি ম্যাথটা করতে পারবা কিনা। এখন সে যদি চেক করে যে হ্যাঁ ভাই তুমি তো বলবা হ্যাঁ ভাই আমি ম্যাথটা করতে পারবো। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে অমুক তোমার একটা ম্যাথ দিলাম, প্রচন্ড কঠিন একটা ম্যাথ, এমআইটি লেভেলের ম্যাথ, মানে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ, এমআইটির ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ, আমি বললাম যে অমুক তুমি কি এই ম্যাথটা করতে পারবা, যদি পারো তোমার আইবিএতে চান্স হয়ে যাবে, না পারলে আইবিএতে চান্স হবে না। আমি যদি জিজ্ঞাসা করি, এভরি সিঙ্গেল অফ ইউ বলবে হ্যাঁ ভাইয়া পারবো পারবো। পারো বা না পারো বলবা হ্যাঁ ভাইয়া পারবো পারবো। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতেও তো তোমাকে এই জিনিসটাই জিজ্ঞাসা করে তুমি ম্যাথ পারবা কিনা। তাইলে সে কিভাবে এনশিওর করবে তুমি আসলেই পারছো, তুমি আসলেই পারবা। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে কি হয়, তোমাকে একটা ম্যাথ দেয়, তোমাকে ম্যাথ দেয়, ম্যাথ দেওয়ার পরে ওই ম্যাথটা করার জন্য দুইটা ইনফরমেশন দেয়, ওই ম্যাথের নিচে দুইটা ইনফরমেশন দেয়, 1 2। এদেরকে আমরা ইনফরমেশন বলি না, এদেরকে বলি আমরা স্টেটমেন্ট। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে কি, সবার প্রথমে একটা ম্যাথ কোশ্চেন দেয়, দেন ওই ম্যাথ কোশ্চেন করার জন্য দুইটা স্টেটমেন্ট বা দুইটা ইনফরমেশন বা দুইটা তথ্য দেয়। তোমার জিনিস হচ্ছে তোমাকে এইটাই জিজ্ঞাসা করা হয় তুমি এই দুইটা ইনফরমেশন দিয়ে অঙ্ক করতে পারবা কিনা। তোমাকে প্রশ্ন থাকে তুমি কি প্রথম ইনফরমেশন দিয়ে অঙ্ক করতে পারবা, নাকি তুমি দ্বিতীয় ইনফরমেশন দিয়ে অঙ্ক করতে পারবা, নাকি অঙ্কটা করতে তোমার দুইটা ইনফরমেশনই লাগবে, নাকি দুইটা দিয়ে আলাদা আলাদাই অঙ্কটা করতে পারবা, নাকি কোনোটা দিয়ে করতে পারবা না। আমি আবার বলতেছি, ডাটা সাফিসিয়েন্সিতে কি করে, একটা অঙ্কের কোশ্চেন দিল, দেওয়ার পরে ওই অঙ্কটা করার জন্য দুইটা ইনফরমেশন দিল। তোমাকে বলতে হবে তুমি কি প্রথম ইনফরমেশন দিয়ে অঙ্কটা করতে পারবা, নাকি দ্বিতীয় ইনফরমেশন দিয়ে অঙ্কটা করতে পারবা, নাকি অঙ্কটা করতে দুইটা ইনফরমেশনই লাগবে, নাকি যে কোনো একটা ইনফরমেশন হইলেই হইল, নাকি কোনো ইনফরমেশন দিয়ে তুমি অঙ্কটা করতে পারবা না। এটাই ডাটা সাফিসিয়েন্সিতে আস্ক করে। তুমি এখন ডাটা সাফিসিয়েন্সিতে তোমাকে দুইটা অপশন দিয়ে দিল, রাইট, দুইটা অপশন দিয়ে দিল, কিন্তু তোমার তো এমসিকিউতে এ বি সি ডি ই এরকম 5টা এমসিকিউ অপশন থাকে। আমি চিন্তা করো, আমি আবার বলতেছি, আমি একটা কোশ্চেনে যাই, এই যে এটা একটা কোশ্চেন, এটা একটা ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেন। এই যে একটা কোশ্চেন দিয়ে দিছে ম্যাথের, কোশ্চেনটা সলভ করার জন্য দুইটা ইনফরমেশন দিছে, 1 নাম্বার ইনফরমেশন, 2 নাম্বার ইনফরমেশন, দুইটা ইনফরমেশন দিছে তোমাকে ম্যাথটা সলভ করার জন্য।
এখন তোমাকে বলতে হবে যে তুমি কি প্রথম স্টেটমেন্ট দিয়ে অঙ্কটা করতে পারবা নাকি দ্বিতীয় স্টেটমেন্ট দিয়ে অঙ্কটা করতে পারবা নাকি দুইটাই লাগবে, এগুলো তোমার বলা লাগবে। তুমি কিভাবে বলবা? তোমার তো এমসিকিউ, তাই না? তোমার জিনিসটা তো এমসিকিউ, তুমি তো বড় বড় করে লিখতে পারবা না যে আই নিড স্টেটমেন্ট 1 ST1, এভাবে তো বড় বড় করে খাতায় লেখার কোনো অপশন নাই, তাই না? তাহলে তুমি এমসিকিউ খাতায় কিভাবে বুঝাবা যে তোমার প্রথম ইনফরমেশন লাগবে নাকি দ্বিতীয় ইনফরমেশন লাগবে নাকি কোনটা লাগবে, কিভাবে বুঝাবা? এইটার জন্য জিনিস হচ্ছে, তুমি যদি স্টেটমেন্ট 1 দিয়ে অঙ্কটা করতে পারো কিন্তু স্টেটমেন্ট 2 দিয়ে করতে না পারো, আমি আবার বলতেছি, তুমি যদি ওই অঙ্কটা স্টেটমেন্ট 1 বা ইনফরমেশন 1 দিয়ে করতে পারো কিন্তু ইনফরমেশন 2 বা স্টেটমেন্ট 2 দিয়ে অঙ্কটা করতে না পারো, তাইলে তুমি দাগাবা অপশন এ। এক সেকেন্ড দেখি ভাইয়া। ওকে, তুমি দাগাবা অপশন এ। যদি তুমি স্টেটমেন্ট 2 দিয়ে যদি তুমি স্টেটমেন্ট 2 দিয়ে করতে পারো কিন্তু 1 দিয়ে করতে না পারো, তখন তুমি দেখাবো অপশন বি। যদি তোমার দুইটাই স্টেটমেন্টই লাগে, 1 নাম্বারটাও লাগবে 2 নাম্বারটাও লাগবে, দুইটা একসাথে লাগবে, নইলে তুমি সলভ করতে পারবা না, এইরকম যদি হয় তাহলে দেখাবা অপশন সি। যদি যে কোনো একটা হইলেই হইল, যে কোনো একটা ইনফরমেশন থাকলেই হইলো, তুমি 1 নাম্বারটা দিয়েও করতে পারো 2 নাম্বারটা দিয়েও করতে পারো, এইরকম যদি হয় তাহলে তুমি দেখাবা স্টেটমেন্ট ডি। আর যদি কোনোভাবেই অঙ্কটা করতে পারতেছো না, অসম্ভব, নেটের সমস্যা বোধহয়, তাই না? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ওকে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাইলে আমরা একটা কোশ্চেন সলভ করলে আমাদের হচ্ছে জিনিসটা আমরা আরো ইজিলি বুঝতে পারবো। একটা আমরা কোশ্চেন সলভ করি, একটা না কয়েকটা কোশ্চেন সলভ করবো ডাটা সাফিসিয়েন্সির। হ্যাঁ, নেট প্রবলেম ভাইয়া, এটা আমিও বুঝতে পারলাম, নেট প্রবলেম। তো ডাটা সাফিসিয়েন্সির আমরা কয়েকটা কোশ্চেন যখন সলভ করবো আমরা বুঝতে পারবো। আসো কয়েকটা কোশ্চেন আমরা সলভ করি। ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেনে সবার প্রথমে তোমাকে একটা ম্যাথের প্রবলেম দেয়, বলছিলাম না? এই যে আমাদের এই পার্টটা হচ্ছে ম্যাথের প্রবলেম, এই যে এই লাইনটা বলছে 3টা ডিস্টিংক্ট নাম্বার আছে। 3টা ডিস্টিংক্ট মানে কি আলাদা আলাদা নাম্বার, কেউ কারো সমান না, এরকম 3টা নাম্বার আছে এক্স ওয়াই জেড। ওয়াই কি এদের ভিতর স্মলেস্ট কিনা, ওয়াই কি সবচেয়ে ছোট সংখ্যা কিনা, এইটা হচ্ছে জানতে চাইছে। ওকে, এখন এইটার জন্য তোমাকে বললো 3টা সংখ্যা আছে এক্স ওয়াই জেড, ওয়াই কি সবচেয়ে ছোট? তুমি অবশ্যই আমার বলবা ভাই এটা আমি কেমনে বলবো, কিছু তথ্য দেন আমারে তাইলে বলবো, কিছু ইনফরমেশন দেন। আমি যদি র্যান্ডম একটা মানুষে বলি ভাই এক্স ওয়াই জেড 3টা সংখ্যা আছে, ওয়াই কি সবচেয়ে ছোট, মানুষটা আমরা থাপ্পড় দিবে, বলবে কি কোথা থেকে পাগল চলে আসছে, কোনো কথাবার্তা না, এইসব কেন বল, আমি কেমনে বলবো, এটার অ্যান্সার কি, কিভাবে বলবো? এটার জন্য তোমার কিছু ইনফরমেশন লাগবে এটার জন্য, রাইট? আমরা 2টি ইনফরমেশন দিচ্ছি। ইনফরমেশন নাম্বার 1 হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস জেড ডিভাইডেড বাই 2, বলছে y ইকুয়াল টু এক্স প্লাস জেড। আর একটা বলছে কি z ইজ নট লেস দেন y, z ইজ নট লেস দেন y। চিন্তা করো, আমাকে 2টা ইনফরমেশন দিছো। ইনফরমেশন নাম্বার 1 কি, y ইকুয়াল টু এক্স জেড প্লাস 2, এক্স প্লাস জেড ডিভাইডেড বাই 2 থুকু। 2 নাম্বার ইনফরমেশন হচ্ছে কি z ইজ নট লেস দেন y। তাইলে আসো আমরা প্রথম ইনফরমেশন নিয়ে কাজ করি, স্টেটমেন্ট। আমরা ইনফরমেশন রাখবো না, আমি এদেরকে বলবো স্টেটমেন্ট। আমি প্রথম নিয়ে আমি একটু মাঝে মধ্যে চলে গেছে তো, হ্যাঁ এখন লাইভ হচ্ছে। ওকে ওকে, সরি ভাইয়া, আজকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি যাচ্ছে, নানা সমস্যা, আমাদের ক্যামেরাটা একটু নানা প্রবলেম যাচ্ছে, সো এই জন্য মাঝে মধ্যে একটু আউট হয়ে যাইতেছে জিনিসটা। হ্যাঁ, সো ওকে, আসো আমরা 1 নাম্বার ইনফরমেশন নিয়ে কাজ করি। 1 নাম্বার ইনফরমেশনে বলছে y সমান সমান x প্লাস জেড ডিভাইডেড বাই 2, x প্লাস জেড ডিভাইডেড বাই 2। ওকে,
এইখান থেকে তোমরা জানো আমি পরের স্টেপে কি লিখবো, ইউ অল নো, তাই না? আমরা পরের স্টেপে কি যাব, আমরা লিখবো টোয়াইস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস জেড, তাই না? এটাই আমরা লিখবো। এখন আসো এইবার চিন্তা করো, এইবার জিনিসটা চিন্তা করো, এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y। একেবারে কমন সেন্স, মহাবিশ্বের কমন সেন্স, ওয়াই এর চাইতে ছোট দুইটা সংখ্যার যোগফল এক্স এবং জেড যদি ওয়াই এর চাইতে ছোট হয়, এক্স এবং জেড যদি ওয়াই এর চাইতে ছোট হয়, তাইলে অবশ্যই এই দুইটার যোগফল 2y এর সমান হবে না, কোনোদিনও হবে না। আসো আমরা একটা করি, আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস চেক করি। ধরে নিই এক্স এর ভ্যালু হচ্ছে 3, জেড এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে টোয়াইস ওয়াই সমান সমান হচ্ছে গিয়ে 10, এক্স প্লাস জেড হচ্ছে গিয়ে 7। সো এক্স এবং জেড এরা যদি ওয়াই এর চাইতে ছোট হয়, এক্স এবং জেড এরা যদি ওয়াই এর চাইতে ছোট হয়, তাহলে এক্স প্লাস জেড কোনোদিনও টোয়াইস ওয়াই হবে না, টোয়াইস ওয়াই এর চাইতে ছোট হবে। যেহেতু এক্স প্লাস জেড ইকুয়াল টু টোয়াইস ওয়াই দেওয়া আছে, তার মানে অবশ্যই মহাবিশ্ব উল্টায় গেলেও এই দুইজনের ভিতরে একজন হবে ওয়াই এর ছোট আর একজন হবে ওয়াই এর বড়। এক্স এবং জেড এর ভিতরে একজন হবে ওয়াই এর ছোট, একজন হবে ওয়াই এর বড়, তাইলেই এক্স প্লাস জেড ইকুয়ালস টু টোয়াইস ওয়াই হবে। সো ওয়াই কোনোভাবেই সবচেয়ে ছোট সংখ্যা না, এক্স এবং জেড এদের ভিতরে একজন হবে ওয়াই এর ছোট, একজন হবে ওয়াই এর বড়। আবার দুইজনেই যদি ওয়াই এর বড় হইতো, এক্স এবং জেড দুইজনেই যদি ওয়াই এর চাইতে বড় হইতো, তাইলে ইস্যু কি হইতো, দুইজনেই যদি ওয়াই এর চাইতে বড় হইতো, তাহলে এক্স প্লাস জেড এইটার ভ্যালু টোয়াইস ওয়াই এর বেশি হইতো। চিন্তা করো, আমি আবার বলতেছি, এক্স জেড দুইজনেই যদি ওয়াই এর চাইতে ছোট হয়, তাইলে এক্স প্লাস জেড এর ভ্যালু হবে টোয়াইস ওয়াই এর চাইতে কম। আবার এক্স এবং জেড দুইজনের ভ্যালুই যদি ওয়াই এর চাইতে বেশি হয়, তাইলে কি হবে, তাহলে টোয়াইস ওয়াই এর ভ্যালুর চাইতে এক্স প্লাস জেড এর ভ্যালু বেশি হবে। যেহেতু টোয়াইস ওয়াই সমান সমান এক্স প্লাস জেড, তাইলে অবশ্যই এক্স এবং জেড এর ভিতর একজন ওয়াই এর ছোট, একজন ওয়াই এর বড় হতেই হবে, দুনিয়া শেষ। সো আমি 1 নাম্বার তথ্য দিয়েই বলে ফেলতে পারতেছি ওয়াই স্মলেস্ট না, নো, 1 নাম্বার তথ্য দিয়েই আমি বলে ফেলতেছি। এইবার আসো আমরা দেখি, এইবার আসো আমি 2 নাম্বারে চলে যাই। ওকে, শোনো, অপশন 1 এ আমরা উত্তর পেয়ে গেছি, তার মানে এই না আমরা অপশন 2 চেক করব না। ডাটা সাফিসিয়েন্সিতে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তুমি অপশন নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 1 এইটা দিয়ে তুমি উত্তর পেয়ে গেছো, তুমি বুঝে গেছো যে ওয়াই স্মলেস্ট সংখ্যা না, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে না, তোমার চেক করতে হবে তুমি অপশন 2 দিয়েও জিনিসটা করতে পারো কিনা। যদি করতে পারো তাইলে তো তুমি উত্তর লিখবা যে ভাই আমি অপশন 1 দিয়েও করতে পারি, অপশন 2 দিয়েও করতে পারি, এইটা তুমি উত্তরে লিখবা, অপশন ডি দাগাবা, তাই না? এই জন্য তুমি যদি কখনো এরকম হয় যে আমি অপশন 1 দিয়েই আমি অঙ্কটার অ্যান্সার পেয়ে যাচ্ছি, ইনফরমেশন 1 দিয়েই আমি অঙ্কটার অ্যান্সার পেয়ে যাচ্ছি, স্টেটমেন্ট 1 দিয়ে, স্টিল তুমি স্টেটমেন্ট 2 চেক করবা, চেক করতে হবে তোমাকে। ওকে, তো আমি স্টেটমেন্ট 1 দিয়ে আমি চেক করে ফেললাম যে এই যে ওয়াই স্মলেস্ট না। এইবার আসো আমি এবার করি, বলছে জেড ইজ নট লেস দেন ওয়াই, জেড ওয়াই এর চাইতে ছোট না। স্টেটমেন্ট নাম্বার 2 এ কি বলছে, জেড ওয়াই এর চাইতে ছোট না, তাইলে হইতে পারে জেড ইকুয়াল টু ওয়াই, অথবা হইতে পারে জেড ইজ গ্রেটার দেন ওয়াই, হতে পারে জেড ইজ ইকুয়ালস টু ওয়াই অথবা জেড ইজ গ্রেটার দেন ওয়াই। ভাইয়া এই দুইটা ইনফরমেশনের কোনোটা দিয়েই আমি বলতে পারতেছি না ওয়াই সবচেয়ে ছোট সংখ্যা কি না। কেন বলতে পারতেছি না, কারণ আমার টোটাল 3টা সংখ্যা আছে, এক্স ওয়াই জেড, আমার এই দুই জায়গায় শুধু জেড আর ওয়াই এর কথা আছে ভাইয়া, আমার এক্স এর কথা তো নাই। হইতে পারে না যে জেড এবং ওয়াই দুইজনের চাইতেই এক্স ছোট, হতেই পারে ভাইয়া, কোনো তো বাধ্যবাধকতা নাই। আমার টোটাল সংখ্যা 3টা, এখানে বলা আছে দুইজনের কথা, তাইলে আমি স্টেটমেন্ট 2 দিয়ে কোনোভাবেই বলতে পারবো না যে ওয়াই সবচেয়ে ছোট সংখ্যা কিনা, বলার উপায় নাই ভাইয়া। আমি অপশন 1 দিয়ে অঙ্ক করে তোমাদেরকে দেখায় দিলাম, কি দেখায় দিলাম, দেখায় দিলাম যে ওয়াই সবচেয়ে ছোট সংখ্যা না, ডেফিনিটিভ ভাবে আমি বলে দিলাম যে না, আমি উত্তর বলে দিতে পারছি যে না সবচেয়ে ছোট সংখ্যা না। আমি 2 নাম্বার স্টেটমেন্ট দিয়ে এটা বলতে পারতেছি না, সম্ভব না, হতেও পারে নাও হতে পারে, কারণ আমি এক্স এর কথা জানি না।
এইরকম যদি সিচুয়েশন হয় যে আমি 1 নাম্বার ইনফরমেশন দিয়ে 1 নাম্বার স্টেটমেন্ট দিয়ে অঙ্কটা করতে পারতেছি, 2 নাম্বার স্টেটমেন্ট দিয়ে আমি অঙ্কটা করতে পারতেছি না, তখন আমি কি দাগাই? তখন আমি দাগাই অপশন এ, যে স্টেটমেন্ট 1 দিয়ে আমি অঙ্কটা করতে পারি, স্টেটমেন্ট 2 দিয়ে আমি অঙ্কটা করতে পারি না, স্টেটমেন্ট 2 সাফিসিয়েন্ট না অঙ্কটা করার জন্য। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? একটু বলো তো সবাই বুঝতে পারছো কিনা? আর একটু ক্লাসে পার্টিসিপেশন কমে যাচ্ছে, পার্টিসিপেশন বাড়াইতে হবে। ক্লাসে পার্টিসিপেশন করলে কি লাভ একটু আগেই বলছি। আর তোমার ইনস্ট্যান্ট লাভ কি? ক্লাসে যার পার্টিসিপেশন সবচেয়ে বেশি থাকবে সে মেরিটর থেকে হচ্ছে একটা নেমোনিক ভোকাবুলারি পাবে, এবং আমার তরফ থেকে সে একটা স্পেশাল একটা ঈদ গিফট সরি ভাই, একটা ঈদ গিফট বা ঈদি কিছু একটা আমি চেষ্টা করব তাকে দেওয়ার, অর্থাৎ এটা রিফাত ভাইয়া আলাদাভাবে দিচ্ছে। ওকে, সো সবচেয়ে বেশি মেনশন চালায় যাও, সবচেয়ে বেশি শেয়ার চালায় যাও, যে সবচেয়ে বেশি এটা করবা, যে সবচেয়ে বেশি কমেন্ট করবা, এনগেজ করবা, তার জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে। ওকে, আচ্ছা, সো বুঝতে পারছো? জি ভাইয়া ক্লিয়ার। ওকে ভাইয়া ক্লিয়ার। তো আসো আমরা এবার 2 নাম্বার ম্যাথটা দেখি, আমরা পরের ম্যাথটা দেখি। আমরা 2-3টা ম্যাথ করলে আমরা ক্লিয়ার জিনিসটা নিয়ে বুঝতে পারবো। ওকে ভাইয়া, আমি 2-3টা জিনিস নিয়ে 2-3টা ম্যাথ করলে। সো আসো পরের ম্যাথে যাই। বলছে এক্স এবং ওয়াই যদি 10 এবং 99 এর ভিতরের দুইটা ইন্টিজার হয়, 10 এবং 99 এদের ভিতরে যদি দুইটা ইন্টিজার হয় এক্স এবং ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এটা কি ইন্টিজার কিনা? এখানে একটা শব্দ বলা আছে ইনক্লুসিভ, এই শব্দটার মানে কি? আমার প্রশ্নটা হচ্ছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার্স বিটুইন 10 অ্যান্ড 99 ইনক্লুসিভ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এরা কি 10 এবং 99 এর ভিতরে দুইটা সংখ্যা। আবার যেহেতু ইনক্লুসিভ কথাটা আছে, তার মানে হচ্ছে এরা 10ও হতে পারে, 99ও হতে পারে, 10 হতে পারে 99। এখন 10 এবং 99 এর ভিতরে যে কোনো দুইটা সংখ্যা এরা হতেই পারে, যে কোনো দুইটা সংখ্যা, কোনো বাধ্যবাধকতা নাই। তাইলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এটা কি একটা ইন্টিজার? এখন তুমি অবভিয়াসলি বলবা ভাইয়া আমার তো আরো তথ্য লাগবে, আমি তো শুধু এইটুকু দিয়ে বলতে পারতেছি না, আমার আরো জিনিসপত্র জানা টানা লাগবে, তাই না? আরো জিনিস জানা লাগবে। তো ওরা তোমাকে আরো 2টি স্টেটমেন্ট দিচ্ছে, এই যে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিয়ে বলতেছে বাবা এই যে আল্লাহর নামে 2টা ইনফরমেশন দিলাম, 2টা স্টেটমেন্ট দিলাম, এখন পারলে করো, না পারলে আল্লাহ হাফেজ। তো আসো আমরা দেখি আমরা পারি কিনা। আসো তো প্রথম স্টেটমেন্টে বলছে এক্স এবং ওয়াই দুইজনেরই সেম 2 ডিজিট কিন্তু রিভার্স অর্ডারে, অর্থাৎ এক্স এবং ওয়াই 2 অঙ্কের 2 ডিজিটের একটা নাম্বার। তোমরা ডিজিট আর নাম্বার নিয়ে পড়ছো, আমি তোমাদের পড়াইছি নাকি ধ্রুব পড়াইছে আমি জানি না, পড়ার কথা নাম্বার এবং ডিজিট নিয়ে তোমরা পড়ছো। এক্স এবং ওয়াই 2 ডিজিটের একটা নাম্বার, শিট, এক্স এবং ওয়াই 2 ডিজিটের একটা নাম্বার, কিন্তু এরা রিভার্স অর্ডারে আছে, তার মানে কি যদি এক্স হয় 12 ওয়াই হবে 21, যদি এক্স হয় 21 ওয়াই হবে 12, যদি এক্স হয় 32 ওয়াই হবে 23, যদি এক্স হয় 23 ওয়াই হবে 32, এরপরে 43 34 43 43 45 54 54 45, এই যে এইরকম করে যাচ্ছে ভাইয়া, এইরকম করে যাচ্ছে। এক্স এবং ওয়াই 2 ডিজিটের নাম্বার, এখন কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এরা কি তোমার হচ্ছে কি ইন্টিজার কিনা? এখন দেখো তাইলে এক্স এবং ওয়াই কিরকম সংখ্যা হইতে পারে? যদি এক্স হয় 12 ওয়াই হবে 21, যদি এক্স হয় 21 ওয়াই হবে 12, এক্স যদি হয় 32 ওয়াই হবে 23, এক্স যদি হয় 23 ওয়াই হবে 32, এরকম করে যাইতে থাকবে। এখন আমি যে লিখছি এতগুলা সংখ্যা লিখছি, আমার লেখার পিছে একটা কারণ আছে, কারণটা কি কেউ বলতে পারবা যে ভাই আমি কেন এগুলা লিখছি? ওয়াই দেখি তোমাদের ভিতরে ফিউচার টিচার হওয়ার
মানে প্রবাবিলিটি কার কার একটু হাই। এইটা না পারলেও যে টিচার হইতে পারবে না এরকম কিছু না, আমি হয়তো তোমাদের জায়গায় থাকলে পারতাম না, বাট স্টিল একটু দেখি তো, কমেন্ট বক্সে লেখো তো আমি এত বড় এই যে এতগুলা সংখ্যা আমি কেন লিখলাম। আর সরি এরকম ভাবে বেঁকে যাওয়ার জন্য, এত বড় বোর্ডে আসলে লিখতে গেলে হাতের লেখা সোজা রাখাটা খুব টাফ, আমি ছোটবেলা থেকেই পারতাম না, ছোটবেলা বলতে সেই 3 বছর আগে থেকে। তোমাদের জন্য ওপেন কুইজ, কেন আমি এতগুলা সংখ্যা লিখলাম, ওয়াই। ইনক্লুসিভ মানে হচ্ছে এক্স 10ও এক্স এবং ওয়াই 10ও হইতে পারে, 99ও হইতে পারে। আমি বলছি এক্স এন্ড ওয়াই হচ্ছে 10 থেকে 99 এর ভিতরে দুইটা সংখ্যা। ইনক্লুসিভ কথাটা দিয়ে বোঝাচ্ছে এরা 10ও হতে পারে, 99ও হতে পারে। এইরকম না যে এরা 10 হইতে পারবে না, 99 হইতে পারবে না, নট লাইক দিস, এরকম না, হতে হবে না, এরকম কিছু না। কি কারণ? একজন আইডিয়া বলছো, আরো দুই একজন দেখি। রিজনটা কি? একজন বলছো, আরেকজন দেখি। যে বলছো তারটা রাইট হয়েছে কিনা সেটা আমি বলবো না, আমি একটু পরে বলবো, দেখি আর কেউ বলতে পারো কিনা যে আমি এতগুলা নাম্বার আমি কেন লিখলাম। এগুলা দেখে তোমার মাথায় কি আসতেছে? হোয়াট আর ইউ ফিলিং? তোমার ভিতরে কি ফিল আসতেছে এই নাম্বারগুলা দেখে? বলো তো একটু দেখি। একজন বলছে নাম্বার লেখার কারণ যেন সহজ হয় আইডিয়া করতে। না, শুধু আইডিয়া করার জন্য এতগুলা নাম্বার লিখি নাই, তাই আমি 32 পর্যন্তই রেখা দিতাম, এরপরে আমি আমার মুখের কথা দিয়ে বুঝাইতাম। এত দূর কেন গেলাম? রিজনটা কি? সম্ভবত তোমরা বলতে পারবা না, আমি বলে দিই। এই লাইনগুলা খেয়াল করে দেখো, আমি ধরলাম এটা এক্স এর লাইন, এটা ওয়াই এর লাইন, আমি ধরলাম, হ্যাঁ। দেখো অলওয়েজই এক্স মাইনাস ওয়াই সবসময় এইদার শুধু 9 অথবা -9। দেখো এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হবে -9, এই ক্ষেত্রে হবে শুধু 9, এইখানে হবে শুধু 9, এইখানে হবে -9, এইখানে হবে শুধু 9, এইখানে হবে -9, এইখানে হবে -9, এইখানে হবে শুধু 9। তুমি দেখো এক্স এবং ওয়াই এদের ভিতরে বিয়োগফল এক্স মাইনাস ওয়াই অলওয়েজ হবে এইদার শুধু 9 অথবা -9। দেখো বুঝতে পারতেছি না? দেখো যে অলওয়েজ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এইদার শুধু 9 অথবা -9, তাই না? তাই তো নাকি? দেখো তো। রিমি ঘোষ, সাবাস, রিমি ঘোষেরটা হইছে, একটা থেকে আরেকটা বিয়োগ দিলে 9 হয়, এইদার +9 অথবা -9। কনগ্রাচুলেশন, তোমার হইছে। এক্স মাইনাস ওয়াই অলওয়েজ বিয়োগফল এইদার, সরি ভাইয়া, এক্স মাই আমার পেনটা পড়েছে, এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল এইদার শুধু 9 পজিটিভ 9 অথবা -9, অলওয়েজ, আর কোনো কিছু হবে না। সো এখন তুমি বলো এক্স মাইনাস, আমাদের প্রশ্ন ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এটা কি ইন্টিজার কিনা? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এইটা ইন্টিজার কিনা, এটাই হচ্ছে আমরা প্রশ্ন। আমি এই মাত্র খুঁজে বাইর করলাম এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এইদার হবে পজিটিভ 9 অথবা -9। তাইলে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 অলওয়েজ একটা ইন্টিজার হবে। কেন? যদি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 9 হয়, যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পজিটিভ 9 হয়, তাইলে এইটার ভ্যালু হবে +1। আর এক্স মাইনাস ওয়াই যদি নেগেটিভ 9 হয়, -9 হয়, তাইলে এইটার ভ্যালু হবে -1। ইন্টিজার কিন্তু অলওয়েজ আসতেছে, +1ও একটা ইন্টিজার, -1ও একটা ইন্টিজার। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এইদার এইটার ভ্যালু আসবে শুধু +1 অথবা আসবে -1। ইন্টিজার অলওয়েজ আসবে, অলওয়েজই ইন্টিজার আসবে। সো আমি 1 নাম্বার তথ্য দিয়ে বলে দিতে পারি ইয়েস, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 অলওয়েজ ইন্টিজার, বলে দিতে পারি ইয়েস ভাইয়া, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার তথ্য দিয়ে আমি বলে ফেললাম, ডান, তাই না? ডান। কনগ্রাচুলেশনস রিমি ঘোষ, তুমি আর কি ধরতে পারছো। সো ভেরি ভেরি হ্যাপি ব্যাপারটার জন্য, যে কেন এটা আমি আর কি দিছি। আমি ভাবছিলাম তোমরা খালি চোখেই সবাই বুঝে যাবা। তো আসো এবার আমরা 2 নাম্বারে যাই, হ্যাঁ 2 নাম্বার পার্টটায় যাই। 2 নাম্বার স্টেটমেন্টে বলছে এক্স এর টেন্স ডিজিট। টেন্স ডিজিট কথাটার মানে কি বলো তো? ধরি
হ্যাঁ, ধরি আমি একটা বিশাল বড় একটা সংখ্যা লিখলাম। আমি আমার নটরডেম কলেজের রোল নাম্বারটা লিখতেছি। আমার নটরডেম কলেজের রোল নাম্বার ছিল 12102102109। এটা আমার নটরডেম কলেজের রোল নাম্বার ছিল। যারা নটরডেমে পড়ো তোমরা জানো এটার মানে কি, রোলের মানে কি। যারা জানো না আমি একটু এক্সপ্লেন করি। এই 1 দিয়ে বুঝাচ্ছে, আমি একটু হাইলাইটার নেই, লেজার পয়েন্টার। এই ওয়ান দিয়ে বুঝাচ্ছে, সরি ভাইয়া কি কই পড়ছে, হ্যাঁ আচ্ছা সরি, লাইটারটা অন্য জায়গায় পড়তেছে, এক্সট্রিমলি সরি, পেন। এই 1 দিয়ে বুঝায় আমি বাংলা মিডিয়ামে ছিলাম। এই 21 দিয়ে বুঝায় আমি এইচএসসি 2021 ব্যাচে ছিলাম। এই 02 দিয়ে বুঝায় আমি গ্রুপ 2 তে ছিলাম। এই 109 এটা হচ্ছে আমার গ্রুপ 2 তে আমার সিরিয়াল। এইটাই 1 দিয়ে বুঝাচ্ছে যে আমি বাংলা মিডিয়াম, 21 দিয়ে বুঝাচ্ছে এইচএসসি 21, 02 দিয়ে বুঝাচ্ছে গ্রুপ 2। নটরডেমে বাংলা মিডিয়ামে 14টা গ্রুপ, গ্রুপ 1 2 3 4 এরকম 14টা গ্রুপ। আর 109 দিয়ে বুঝাচ্ছে এটা আমার সিরিয়াল। ভালো কথা। তো আমি আমার রোলের বর্ণনা দিতে এইটা লেখি নাই, লেখছি অন্য জিনিস বুঝাইতে। তো আসো আমরা সেইটা বুঝি। আমরা বাংলা ভাষায় আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বাংলা ভাষায় আমরা পড়ছিলাম কি পড়ছিলাম, সবার ডানে যে সংখ্যাটা থাকে সেটারে আমরা ডাকি একক, তার পাশে যে থাকে তারে আমরা ডাকি দশক, তার পাশে যে থাকে তারে আমরা ডাকি কি শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে আমরা ডাকি, তাই না? এখন বাংলায় যেহেতু বলি, ইংলিশেও নিশ্চয়ই এটার কিছু থাকবে, তাই না? কিছু তো থাকবে। ইংলিশে এটারে আমরা বলি ইউনিট ডিজিট, এটারে বলি টেন্স ডিজিট, এটারে বলি হান্ড্রেডস ডিজিট, এটারে বলি থাউজেন্ডস ডিজিট, এরকম ভাবে যাইতে থাকে। এটা ইউনিট ডিজিট বা একক, এটা টেন্স ডিজিট বা দশক, এটা হান্ড্রেডস ডিজিট বা শতক, এরকম করে যাইতে থাকি। আমার প্রশ্নে বলছে এক্স এর টেন্স ডিজিট, এক্স এর টেন্স ডিজিট মানে ধরি আমার এক্স যদি হয় 12, সাপোজ আমার এক্স যদি হয়, তাহলে এক্স এর টেন্স ডিজিট কত? এই যে এই 1। এই টেন্স ডিজিট ইউনিট ডিজিটের চাইতে 2 বড় হবে। টেন্স ডিজিট কত হবে? ইউনিট ডিজিটের চাইতে 2 বড় হবে। তার মানে আসো আমি মুছে দেই, মুছে দিয়ে বলি, এক্স এর ইউনিট ডিজিট যদি 1 হয়, টেন্স ডিজিট হবে 2 বেশি মানে 3। এক্স এর ইউনিট ডিজিট যদি 2 হয়, টেন্স ডিজিট হবে 4। যদি এক্স এর ইউনিট ডিজিট 3 হয়, তাইলে তোমার হচ্ছে টেন্স ডিজিট হবে 5। এরকম করে যাইতে থাকো, 4 6 5 7 6 8 7 9। এক্স এর ভ্যালু হইতে পারে এরা, এরা হতে পারে এক্স এর ভ্যালু। ওকে, আচ্ছা। এখন এবং বলছে ওয়াই এর ক্ষেত্রে উল্টা। ওয়াই এর ক্ষেত্রে কি উল্টা? কিরকম উল্টা? ওয়াই এর ইউনিট ডিজিটের চাইতে টেন্স ডিজিট, ওয়াই এর ইউনিট ডিজিটের চাইতে টেন্স ডিজিট 2 ছোট। তাইলে উল্টা হবে। তাইলে উল্টাইলে কি হবে? তাইলে ওয়াই এর ভ্যালু হতে পারে 13 24, অর্থাৎ এক্স এর উল্টা। 13 24 হইতে পারে 35, হতে পারে কি, হতে পারে হচ্ছে 46, হতে পারে 57, 68, 68 পরে কি 79 হতে পারে এইগুলা। আর তাইলে আমার ওয়াই এর ভ্যালু হইতে পারে এইগুলা, হতে পারে। এখন ভাইয়া আমি বলতো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এখানে কত হবে? আমি এই লিস্ট থেকে কি আমি বলতে পারবো কখনো যে এক্স মাইনাস ওয়াই এর ডেফিনেটিভ ভ্যালু কত হবে? আমি 1 নাম্বার তথ্য থেকে বলতে পারছিলাম, স্টেটমেন্ট নাম্বার 1 দিয়ে বলতে পারছিলাম যে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু এইদার +9 হবে নইলে -9 হবে, আর কিছু হওয়ার চান্স নাই। এইখান থেকে কি আমি বলতে পারবো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত হবে? যদি আমি প্রথম জোড়াটা নেই, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হয় কত? 18। 2 নাম্বার জোড়া নিলে যদি আমি এইভাবে নেই, এই জোড়া নেই, তাইলে কত হবে? তাইলে হবে দেখো, তাইলে কত 24, এখানে হবে 17,
এইখানে হবে কত, এইখানে হবে -4। এক্স এর ভ্যালু 31 হইলে ওয়াই এর ভ্যালু 35 হইতেই পারে, কোনো বাধা বাধকতা নাই। এক নম্বরে বাধা বাধকতা ছিল যে এক্স এবং ওয়াই সেম ডিজিটই রাখবে, শুধু জায়গাটা চেঞ্জ হবে। দুই এরকম কোনো বাধা বাধকতা নাই। আবার 53 ক্ষেত্রে আবার 31 আর 46 হইলে কি হবে, তখন হবে -15। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। ওকে, কোনো ভ্যালু নাই। তাইলে আমি বলতে পারবো না এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এটা ইন্টিজার হবে নাকি হবে না, বলার কোনো উপায় নেই। কারণ এক্স মাইনাস ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু কত হইতে পারে তাই তো আমার আইডিয়া নাই। হতে পারে 18, হতে পারে 17, হতে পারে -4, হইতে পারে 15, যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি তো বলতে পারবো না কি। তাইলে এটাই যদি আমি বলতে না পারি, তাইলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9 এটা ইন্টিজার হবে কিনা আমি কেমনে বলবো, বলার তো ওয়ে নাই। তার মানে আমি 2 নাম্বার তথ্য দিয়ে অঙ্কটা করতে পারতেছি না, নট পসিবল। আমি শুধু 1 নাম্বারটা দিয়ে করতে পারতেছি। স্টেটমেন্ট 1 ইজ এনাফ, স্টেটমেন্ট 2 ইজ নট, স্টেটমেন্ট 1 ইজ সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট 2 ইজন্ট। যদি এইরকম হয় তোমরা জানো, তাইলে আমরা দাগাই এ, পরীক্ষার হলে আমরা এ দাগাই। আই হোপ তোমরা বুঝতে পারছো। রিভার্স নাম্বার কেন নিলেন বুঝি নাই। কোনটা বুঝো নাই, কিসের রিভার্স নাম্বার? কি এই 2 নাম্বারটায় নাকি 1 নাম্বারটায়, কোনটায় রিভার্স নাম্বার নিছে বুঝো নাই, একটু বলো তো। রিভার্স নাম্বার এর কোনটা নেওয়ার কারণ বুঝো নাই, বলো। ওয়েটিং, বলো বলো, ওয়েটিং ওয়েটিং। 1 নাম্বারে বলেই দিছে যে এক্স এবং ওয়াই এর সেম ডিজিট থাকে, শুধু রিভার্স অর্ডারে থাকে। বলেই দিছে রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার মানে কি, উল্টা ভাবে। এক্স যদি থাকে 12, ওয়াই সেম ডিজিট রিভার্স অর্ডার। সেম ডিজিট রিভার্স অর্ডার মানে কি, ডিজিট সেম থাকবে, উল্টা থাকবে জায়গা। ডিজিট 1 আর 2 থাকবে, উল্টা থাকবে। তাইলে উল্টাইলে কত হয়, 21। 1 নাম্বারে বলেই দিছে এক্স এবং ওয়াই হ্যাভ সেম ডিজিটস, দুইজনের ডিজিট সেম, একই সংখ্যা, কিন্তু একজনে এরা যেইভাবে বসছে ডান বাম, অন্যজনে উল্টায় বসবে, রিভার্স বসবে। একজন যদি 53 হয় আরেকজন হয়ে যাবে 35, উল্টায় বসে। একজন যদি তোমার হচ্ছে কত হয়, 18 হয়, আরেকজন হয়ে যাবে 81, উল্টায় বসে। এই তো, এটাই হচ্ছে গিয়ে। সো এই তো জিনিসটা। তুমি একটু আরেকবার দেখো, তুমি দেখবা এই সূত্রতে মানে এই সিস্টেমে তুমি যদি সংখ্যা নাও তাহলে দেখবা অলওয়েজ এক্স মাইনাস ওয়াই এইদার 9 আসে, +9 আসে, নইলে -9 আসে, অথবা এদের মাল্টিপল আসে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এদের মাল্টিপল আসে। তুমি দেখো, করে দেখো, দেখবা এইটাই অলওয়েজই। যেমন আমি বললাম যে এক্স এর ভ্যালু যদি আমি 12 ধরি, আমি কি বলছি, ওয়াই সেম ডিজিটই থাকবে, জায়গাগুলো উল্টায় যাবে, তাইলে ওয়াই হয়ে যাবে 21। বিয়োগ করো, দেখো বিয়োগ আসতেছে 9। অলওয়েজ তুমি যদি ধরো তোমার হচ্ছে 23 ধরো, আমি এক্স এর ভ্যালু, ওয়াই উল্টায় যাবে, দেখো উল্টায় গেলে কি হবে, উল্টায় গেলে হয়ে যাবে 32, দেখো ডিফারেন্স 9। আবার এই যে 18 81, 18 81টা আসো, আমি যাই মুছে দেই। এক্স এর ভ্যালু তুমি যদি 18 ধরো, ওয়াই এর ভ্যালু হবে 81, ডিফারেন্স কত ধরো, ডিফারেন্স কত বলো, 81 - 18 কত? আমি যেহেতু টিচার, আমি কষ্ট করব না, আমি তোমাদের দিয়ে ইয়া করাবো, আমি তোমাদের দিয়ে আর কি হাতে করাবো, আমি নিজে কষ্ট করে হিসাব করব না। দেখবা ডিফারেন্স হচ্ছে 63, যেইটা হচ্ছে 9 এর একটা মাল্টিপল। 9 দিয়ে বিভাজ্য যায়, 9 এর একটা মাল্টিপল। সো তুমি এই সূত্র অনুযায়ী, এই জিনিসটা অনুযায়ী
তুমি যেই এক্স এবং ওয়াই বের করো না কেন মহাবিশ্বে, হয় সেটার বিয়োগফল হবে 9, নইলে -9, নইলে এদের মাল্টিপল। মাল্টিপল মানে কি? মাল্টিপল মানে গুণিতক। আচ্ছা ভাইয়া, মাল্টিপল মানে গুণিতক জিনিসটা হয়তো অনেকে বুঝো না বা অনেকে জানো না। আই হোপ তোমরা জানো, ধ্রুব তোমাদের পড়ানোর কথা, তারপরেও আমি এদিকে পড়াই দিচ্ছি। আসলে অ্যাডমিশনের ক্লাস বেসিক থেকে পড়াইতে গেলে 2.5 ঘন্টার ক্লাস লাগে 3টা, 2টা বা 3টা। মেরিটোতে আমি এভাবেই পড়াই, 2.5 ঘন্টার ক্লাস নেই, 2টা বা 3টা নেই একটা টপিকে, এই পরিমাণ ক্লাস নেই। আর সেই জায়গায় তোমাদের একটা টপিক বেসিক কি কি স্টার্টে একটা টপিক 1 ঘন্টায় শেষ করাইতে হয়, কিছুই বলতে গেলে টাচ করতে পারি না ভাই। আমি আসো 9 ঘরের নামতা লিখি, আসো 9 ঘরের নামতা। 9 into 1 equal to 9, 9 into 2 equal to 18, 9 into 3 27, 9 into 4 equal to 36। 9 ঘরের নামতা। এই 9, 18, 27, 36 এদেরকে আমি কই থেকে পাইছি? 9 ঘরের নামতা থেকে। নামতার ইংলিশ কি? নামতার ইংলিশ হচ্ছে টেবল। নামতার ইংলিশ কি? নামতার ইংলিশ হচ্ছে টেবল। এই 9, 18, 27, 36 এদেরকে আমি 9 নামতা থেকে পাইছি না? এদের প্রত্যেকটা আমি বলবো 9 মাল্টিপল। আমার 9 নিজে 9 মাল্টিপল, আমার 18 সে 9 মাল্টিপল, আমার 27 সে 9 মাল্টিপল, আমার 36 সে 9 মাল্টিপল। মাল্টিপল হওয়ায় কি হয়েছে? এই 9, 18, 27, 36 এদের প্রত্যেকরে 9 দিয়ে ভাগ দেওয়া যায়। আমি যদি বলি x হচ্ছে y এর মাল্টিপল, তার মানে x কে আমি y দিয়ে ভাগ করতে পারবো। আমি যদি বলি রিফাত আবরারের মাল্টিপল, তার মানে রিফাতকে আবরার দিয়ে ভাগ দেওয়া যাবে। আমি যদি বলি মুরগি গরুর মাল্টিপল, তার মানে মুরগিকে গরু দিয়ে ভাগ করা যাবে। আমি যদি বলি ক খয়ের মাল্টিপল, তার মানে ক কে আমি খ দিয়ে ভাগ করতে পারবো। ক্লিয়ার? এবং আমি ককে পাবো খয়ের নামতা। আমি যদি বলি রিফাত আবরারের মাল্টিপল, তার মানে আমি রিফাতকে পাবো আবরারের নামতায়। আমি যদি বলি মুরগি গরুর মাল্টিপল, তার মানে আমি মুরগিকে পাবো গরুর নামতায়। ক্লিয়ার ভাইয়া? আই হোপ ক্লিয়ার। লিখেই তো দিছে ভাইয়া 10 থেকে 99 এর ভিতরে, তাহলে তুমি যে কোনো সংখ্যা নিবা কিভাবে? বলেই তো দিছে। প্রশ্ন পড়ো। আচ্ছা আসো আমরা পরের ম্যাথে যাই। এখন যে কোশ্চেনগুলো আসছে এগুলো আসলে ভালো খুব একটা কোশ্চেন না, তোমরা ক্লাসটা আরেকবার দেখলেই তোমরা বুঝতে পারবা। এইবারের ম্যাথটা আসো দেখি কি বলছে। বলছে a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু কত? তোমারে আমি জিজ্ঞাসা করি যে তোমরা দেখতেছো a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু কত? আজকের ক্লাস করার আগে যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম তুমি ভয় পেয়ে যাইতা। হঠাৎ করে তোমাদের একজনে যদি আমি কল দিয়ে জিজ্ঞাসা করি, হ্যালো অমুক, আমি মেরিতো থেকে চিফ ইন্সট্রাক্টর রিফাত হাসান বলতেছি, a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু কত? তুমি ভয় পাই যাবা। আল্লাহ ভাই এটা কি জিজ্ঞাসা করতেছে? এটা কি ভাই পড়াইছিল কোনো ক্লাসে? এটা কি কোনো কিছু? আমি আইবিএতে চান্স পাবো না, আমি তো কিচ্ছু পারি না, আমি তো ক্লাস করেও কিছু বুঝি না, তাই না? এরকম হইতো না? বাট আজকের ক্লাস করার পরে তুমি কি বলবা? তুমি বলবা ভাইয়া এই ম্যাথটা করতে কিছু ডাটা লাগবে, আমাকে ডাটা দেন। আপনি আমাকে কিছু ডাটা দেন, তাইলে আমি বলতে পারবো a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু কত। আমি বললাম বাবা এত আগেই নাইছো না, আমি তোমারে 2টা ডাটা দিচ্ছি, 2টা তথ্য দিচ্ছি, দেখো করতে পারো কিনা। তুমি আমারে বলো কোন ডাটাটা দিয়ে করতে পারলা। সো আমার কাছে জানতে চাইছে a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু কত। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 16। আমার 1 নাম্বার ইনফরমেশন কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 16। আমার কাছে জানতে চাইছে a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু কত। বলতে পারবো? বলা সম্ভব? a⁴ মাইনাস b⁴ এর ভ্যালু পেতে হইলে আমি কি জানি a⁴ মাইনাস b⁴ সমান সমান কি? সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a⁴ মাইনাস b⁴ এর সূত্র কি? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু জানি, এইটার ভ্যালু আমি জানি না।
এইটার ভ্যালু জানার কোনো উপায়ও আমি দেখি না, কোনো উপায় নাই চোখে, বলতে পারতেছি না ভাই। তাইলে কি, তাইলে আমি 1 নাম্বার জিনিস দিয়ে, 1 নাম্বার তথ্য দিয়ে আমি আসলে বের করতে পারতেছি না ভাইয়া, নট পসিবল, সম্ভব হইতেছে না। ওকে ভাইয়া, সম্ভব হচ্ছে না। তাইলে এখন এবার আমি 2 নাম্বার জিনিসটা নেই। এবার আসো আমি 2 নাম্বার ইনফরমেশন নেই। আসো, এইবার আসো আমি 2 নাম্বার ইনফরমেশনটা দিয়ে অঙ্ক করার ট্রাই করি। 1 নাম্বারটা দিয়ে অঙ্ক করতে পারতেছি না। 2 নাম্বারে কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু 8, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হোয়াট। খালি চোখে দেখতে পাচ্ছ ভাইয়া, তোমাদের বেসিক কমন সেন্স আছে, আমার আলাদা করে বলার কোনো দরকারই নাই, তোমরা বুঝতে পারতেছো, কোনোদিনও তোমরা এটা দিয়ে করতে পারবা না। একজন বলছে ক্লাস 6-7 এর মেমোরিজ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন না ভাইয়া? না রে ভাই, করা হইল না। আচ্ছা, ইয়ারে বলে দিব, আমাদের যে স্লাইড মেকার তারা বলে দিব যে নিউ একটা ব্যাকগ্রাউন্ড পাইতে। ওকে, বলে দিব। এইটা ইজি তামিম, বলো তাইলে এটার অ্যান্সার কি হবে, বলো এইটার অ্যান্সার কি হবে, ABCD কি হবে অ্যান্সার, বলে দাও। ক্লাস 6-7 এর মেমোরিজ, ইয়েস ক্লাস 6-7 এর মেমোরিজ, বাট বিলিভ মি, তোমার আইবি এর ম্যাথে, তোমার হচ্ছে আইবি এর ম্যাথ সেকশনে অ্যাবাউট 75%ই হচ্ছে তোমার ক্লাস 6-7 এর মেমোরিজ। স্টিল গত বছর পাস মার্ক কত ছিল জানো, 3.75। 25টা ম্যাথ কোশ্চেন ছিল, পাস মার্ক ছিল 3.75। পাস মার্ক কথাটার মানে কি, আইবিএ তে যে চান্স পাইছে 3.75 ম্যাথে পায়া চান্স পাইছে। There is a person who got 3.75 and still got selected in IBA, কারণ 120 জন আইবিএ তে নেয়, যে 130তম হয়েছে, যে 150তম হয়েছে বা 160তম হয়েছে, সেই 3.75টাও তো হয়তো তুলতে পারে নাই। যে 180তম হয়েছে, এই যে 25-এ 3.75ও সে তুলতে পারে নাই। তুমি যে বলতেছো ক্লাস 6-7 মেমোরিজ, 75%ই ক্লাস 6-7 মেমোরিজ, তার পরীক্ষার হলে যে ক্লাস 6-7 মেমোরিজই তার মাথায় ক্র্যাক করে নাই। তোমাদের ক্ষেত্রেও এইটাই হবে, প্রত্যেক বছরই এইটাই হয়, আমি দেখি। আমি তোমাদের ডিমোটিভেটেড করতেছি না, বাট দ্য থিং হচ্ছে ক্লাস 6-7 এ বাংলায় করছো তো সেম জিনিস, যখন ইংলিশে দেয় সেম জিনিস মাথা ঘুরে যায়। একটা উদাহরণ দেই, বাসায় রাস্তার হোটেলে, তোমাদের এলাকার হোটেলে যখন আলু ভর্তা খাও, আলু ভর্তা খুঁজো, দাম রাখে 10 টাকা, কিন্তু যখন তুমি বিশাল একটা হোটেলে যাও, গুলশান একটা পশ হোটেলে যাও, ওখানে যে ম্যাশড পটেটো উইথ অনিয়ন চপস অ্যান্ড গ্রিন চিলিস মিক্সড উইথ মাস্টার্ড অয়েল, যখন এইটা অর্ডার দাও তখন দাম রাখে 350 টাকা। তুমি যখন রাস্তার দোকানে আলু ভর্তা নামে যখন কিনো তখন দাম রাখে 10 টাকা। যখন গুলশানে যে ম্যাশড পটেটো উইথ অনিয়ন চপস অ্যাডেড গ্রিন চিলি অ্যান্ড সোকড উইথ মাস্টার্ড অয়েল, যখন এইটা অর্ডার দাও তখন দাম রাখে 350 টাকা। আইটেম কিন্তু দুইটাই এক, টেস্ট দুইটারই এক। সো বাংলাতে যে জিনিসটা অনেক ইজি মনে হয়, ইংলিশে সেই জিনিসের ভ্যালু অনেক বেশি বাইরে যায়, দাম অনেক বেশি বেড়ে যায়। এটা আমাদের ব্রেইন এরকম ভাবেই কোডেড। সরি ভাইয়া, এই জিনিসটা সবচেয়ে বেশি ফিল করবা জিওমেট্রিতে, জিওমেট্রিতে হিউজ এই জিনিসটা ফিল করবা। তো আসো, যেটা বলতেছিলাম, 2 নাম্বার স্টেটমেন্ট দিয়ে তুমি বুঝতে পারতেছো কোনোদিনও অঙ্কটা করতে পারবা না, ইম্পসিবল। তাইলেও কি অঙ্কটা ভাই আমি কোনোভাবেই করতে পারবো না? এই অঙ্ক কি আমি ছেড়ে দিব? সম্ভব না। আমি কি অপশন ই দাগাবো? আমি তো 1 নাম্বারেও করতে পারলাম না, 2 নাম্বারেও করতে পারলাম না, অঙ্কটা কি করাই যাবে না? থামো থামো, স্টপ স্টপ, এত এক্সাইটেড হয়েও না, এত এক্সাইটেড হওয়া যাবে না, একটু থামতে হবে, একটু শ্বাস নিতে হবে, দম নিতে হবে। আসো এবার আমরা কি করি, এইবার আমরা ইনফরমেশন 1 ইনফরমেশন 2 দুইটাই ব্যবহার করব। ইনফরমেশন 1-এ বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 16, অপশন সরি স্টেটমেন্ট 2, অপশন না, স্টেটমেন্ট 2-তে বলছে a প্লাস বি ইকুয়াল টু 8। আচ্ছা, এখন তুমি জানো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি বলতে পারি 16 সমান সমান 8 ইন্টু a মাইনাস বি। এইখান থেকে তুমি বলতে পারতেছো a মাইনাস বি ইকুয়াল টু 2। এইখান থেকে তুমি বলতে পারতেছো a মাইনাস বি ইকুয়ালস টু 2।
ভালো কথা। এখন a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 2। আসো তো আমি এদের যোগ করি, এদেরকে আমি যোগ করি। যোগ করলে কি পাই দেখো তো, আমি যোগ করলে পাচ্ছি 2a সমান সমান 10। এখান থেকে আমি বলতে পারি ভাইয়া a সমান সমান 5, তাই না ভাইয়া? আমি বলতে পারি। আবার আসো আমি এদের বিয়োগ করি, a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 2। এদেরকে আমি বিয়োগ করলে পাই 2b সমান সমান 6, তাহলে b সমান সমান 3। দেখো আমি এই যখন ইনফরমেশন 1 আর ইনফরমেশন 2 একসাথে যখন আমি কাজে লাগাইলাম, এখন আমি পেয়ে গেলাম a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 3। প্রশ্নে জানতে চাইছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 সমান সমান কত। তুমি a এর ভ্যালু জানো কত, 5, লিখে দাও 5 টু দি পাওয়ার 4 মাইনাস b এর ভ্যালু কত, 3, লিখে দাও 3 টু দি পাওয়ার 4 কত হয়, 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4 কত, অঙ্ক করে বাইর করো। অঙ্ক তো করতে পারবা, এটা তো শিওর। এখন তো অ্যান্সার বের করতে পারবা প্রত্যেকে, পারবা না? প্রত্যেকে পারবা। প্রত্যেকে যদি পারো, 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু সম্ভবত 625, নট শিওর, 625 হওয়া উচিত। আর 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 9 নং 81, 81 হওয়া উচিত প্রবাবলি। তাইলে এইটার ভ্যালু কত হওয়া উচিত, হিসাব করে বের করো, আমার কষ্ট করতে ইচ্ছা করতেছে না। সো তুমি বুঝে গেলা, তুমি 1 নাম্বার ইনফরমেশন দিয়ে যখন অঙ্কটা করতে চাও পারবা না, 2 নাম্বার ইনফরমেশন দিয়ে অঙ্কটা যখন করতে চাও পারবা না, কিন্তু 1 এবং 2 দুইটা একসাথে মিলায়ে জগা খিচুড়ি বানায় যখন করতে চাও তখন পারবা, তখন পারবা। তাহলে এইরকম ক্ষেত্রে 1 এবং 2 দুইটি ইনফরমেশনই লাগে, জগা খিচুড়ি মিশাইতে হয়, এইরকম ক্ষেত্রে তুমি দাগাবা অপশন সি। ক্লিয়ার ভাইয়া? এইরকম ক্ষেত্রে দাগাবা অপশন সি। তাইলে ডাটা সাফিসিয়েন্সির একটা বেসিক জিনিস তোমরা শিখছো। এইখানে তোমার কি জিনিস নিয়ে আর কি তোমাদের সতর্ক থাকতে হবে, তোমাদের সতর্ক থাকতে হবে যে এরকম যদি হয় যে তুমি অপশন 1 দিয়েই, স্টেটমেন্ট 1 দিয়েই, তুমি ইনফরমেশন 1 দিয়েই তুমি অঙ্কটা করে ফেলতে পারতেছো, খুশি হওয়া যাবে না, নাচানাচি করা যাবে না। কি করতে হবে, স্টিল স্টেটমেন্ট 2 তোমার চেক করতে হবে। যদি এই রকম হয় তুমি স্টেটমেন্ট 1 দিয়ে অঙ্কটা করে ফেলছো, নাচানাচি করা যাবে না, স্টেটমেন্ট 2 চেক করবা, স্টেটমেন্ট 2 দিয়েও অঙ্কটা করতে পারো কিনা। যদি স্টেটমেন্ট 2 দিয়েও করতে পারো, 1 দিয়েও করতে পারছো, 2 দিয়েও করতে পারছো, তাইলে দাগাবা অপশন ডি। যদি স্টেটমেন্ট 1 দিয়ে করতে পারো, 2 দিয়ে করতে পারো নাই, তখন দাগাবা অপশন এ। আর যদি এরকম হয় তুমি 1 দিয়েও করতে পারলাম না, 2 দিয়েও করতে পারলাম না, হতাশ হওয়া যাবে না, কান্নাকাটি লাগানো যাবে না, দেখতে হবে দুইটা একত্রে লাগায়, দুইটাকে একত্রে মিক্স করে, মিক্সচার দিয়ে করতে পারতেছি কিনা। যদি একত্রে মিক্সচার দিয়ে করতে পারি তাহলে দাগাবো অপশন সি, যদি স্টিল করতে না পারি তাহলে দাগাবো অপশন ই। ক্লিয়ার? আশা করি ডাটা সাফিসিয়েন্সির খুবই বেসিক জিনিসটা তোমরা পেরে গেছো। আস্তে আস্তে এখন তোমরা প্র্যাকটিস করতে থাকবা বাসায়। এখানে আমি নাম্বারের জিনিসপাতি করাইছি, তোমরা জিওমেট্রির জিনিসপাতিও করাবা। আর যারা আজকে ক্লাসে সবচেয়ে বেশি কমেন্ট করছো, যারা মেনশন করছো, শেয়ার করছো, খুবই লাকি। আমি বারবার বলছি তোমাদেরকে হচ্ছে মেইতো থেকে একটা গিফট দেওয়া হবে, নেমোনিক ভোকাবুলারি। সো এটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো খুবই লাকি তোমরা। আর যারা করো নাই তারা তোমরা সুযোগ হারাইছো। এমডি নামে একজন, তোমার ফুল নেমটা দেখা যাচ্ছে না, এমডি, তুমি বলতেছো যে হ্যাঁ স্টেটমেন্ট দুইটাই দেওয়া থাকবে, তামিম, তামিম ইকবাল, স্টেটমেন্ট দুইটাই দেওয়া থাকবে। তুমি বলতেছো ভয় দেখায় না ভাইয়া, আসলে এটা ভয় না, টু বি অনেস্ট দিস ইজ দ্য রিয়েলিটি। এভরি ইয়ার যে চান্স পায় আর যে চান্স না পায় একই জিনিসই কিন্তু দুইজন পড়ছে। ধরো এই যে আমার এই ক্লাসটা, ধরো মেরিতোতে আমি একটা অ্যাডমিশন কোর্সের ক্লাস নিচ্ছি, সাপোজ আইবিএন বিওপি অ্যাডমিশন কোর্স, 2.5 ঘন্টার ক্লাস, নাম্বারের উপর 3টা ক্লাস নিলাম, তুমিও ক্লাসটা করতেছো, আইবিএতে চান্স পাইছে এরকম একটা ছেলেও ক্লাসটা করতেছে, তোমাদের দুইজনের কারোর বাসায় হোম টিউটর নাই, দুইজনেই আমাদের এখানেই পড়তেছো, দুইজন আমাদের এখানেই এক্সাম দিচ্ছ, একই জিনিস দুইজনে পড়ছো, স্টিল একজন চান্স পাইছে আরেকজন চান্স পায়নি, এটার পিছনে রিজন কি? দুইজনেই কিন্তু পারো, যেহেতু ক্লাস দুইজনেই করছে এবং ক্লাসে তোমরা দুইজনেই বলবা, আমি 100% শিওর ক্লাসটা যখন শেষ হবে দুইজনেই তোমরা বলবা, টপিকটা যখন শেষ হবে ভাইয়া সব বুঝছি, লিটারেলি এখানে কেউ, আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ যখন ক্লাস নিছি, ক্লাস নেওয়া শেষে এরকম হয় নাই যে মানুষজন এসে বলতেছে ক্লাসে ভাই আজকে ক্লাসে বুঝি নাই, বৌমুখ জিনিসটা বুঝি নাই। ক্লাস শেষ হইতে হইতে এভরি সিঙ্গেল পার্সন ইনশাল্লাহ বলবা
স্পেশালি যখন অ্যাডমিশনের কোর্স, ভাইয়া সব বুঝছি। এটা আমি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলে দিতে পারি। 3 বছর অনলাইনেই পড়াইতেছে, এমন না অফলাইনে পড়াইছি হুট করে এসে অনলাইনে দাঁড়া গেছে, নট লাইক দ্যাট ভাই। আমি অনলাইনেরই মানুষ। আমি আমার জীবনে প্রথম ক্লাসটাও নিচ্ছি অনলাইনে, শেষ ক্লাসটা অনলাইনেই নিব ইনশাল্লাহ। দিস ইজ লাইক দিস। তাইলে কি, তাইলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এক্সাম হলে ওই যে বাংলা ইংলিশের জিনিসটা, ইংলিশে কোশ্চেনটা তোমার ব্রেইনটা, তুমি নার্ভাস ছিলা, হিউজ নার্ভাস ছিলা, তোমার ব্রেইন ফাংশনালিটি অনেক কমে গেছে, তুমি ঠিকভাবে প্রসেস করতে পারো নাই। যে চান্স পাইছে সে প্রসেস করতে পারছে, তুমি প্রসেস করতে পারো নাই। ব্যাপারটা এইটাই। একজন প্রেসারে মানে ভেঙে পড়ছে, আর একজন প্রেসারে ভেঙে পড়ে নাই। খুবই আমার অনেক, আমি ডিসি ইউনিভার্সের ফ্যান। মার্বেল গাইজরা এখন আমার মারবা আমি জানি, মানে চিল্লায় আসবা। আমি ডিসির ফ্যান বিকজ অফ দেয়ার কমিক্স, দেয়ার ক্যারেক্টার্স, দেয়ার অ্যানিমেটেড মুভিজ। সো একটা হচ্ছে গিয়ে ডিসির একটা অ্যানিমেটেড মুভিজ আছে যেখানে হচ্ছে গিয়ে জাস্টিস লিগ অরিজিনাল 616 না সরি, অরিজিনাল আর্থ কি যাই হোক, জাস্টিস লিগ ব্যাটম্যান তার ওই অ্যানিমেটেড মুভিতে তার ইভিল কাউন্টার পার্ট অন্য একটা ইউনিভার্স থেকে, অন্য একটা টাইমলাইন থেকে একটা ইভিল খারাপ একটা কাউন্টার পার্ট মানে হচ্ছে ব্যাটম্যানই, যা সে তার একটু নাম ধাম একটু চেঞ্জ করছে, বাট সে খারাপ, বাকি দুইজন সেম, দুইজনের সবকিছু সেম, একজন ভালো একজন খারাপ। তার ইভিল কাউন্টার পার্ট আউলম্যানের সাথে ফাইট করে ব্যাটম্যান, তার ইভিল কাউন্টার পার্ট, তার ইভিল যে অপর সাইড আউলম্যানের সাথে ফাইট করে। লাস্ট ফাইটে ব্যাটম্যান একটা আইকনিক ডায়ালগ দেয়, ডায়ালগটা হচ্ছে উই বোথ লুকড ইনটু দি অ্যাবিস বাট ওয়েন ইট লুকড ব্যাক ইউ ব্লিঙ্কড। আমরা দুইজনেই সেই গভীর খাদের দিকে তাকাইছি, আমরা দুইজনই সেম প্রেসার নিছি, দুইজনেরই সেম প্রেসার গেছে, বাট যখন ওই প্রেসারটা ফেস করার টাইম হইছে তুমি ভেঙে পড়ছো। উই বোথ লুকড ইনটু দি অ্যাবিস ওয়েন ইট লুকড ব্যাক ইউ ব্লিঙ্কড। দুইজনেরই বাবা মা মারা গেছে একই সাথে চোখের সামনে, ছোটবেলায় 8 বছর বয়সে প্রবাবলি, আমি অ্যাকচুয়ালি এটা ভুলে গেছি। দুইজনেরই সেম হইছে, দুইজনই একা একা বড় হইছে। আমাদের ব্যাটম্যান, আমাদের ওয়ার্ল্ডের ব্যাটম্যান, সে এই শোকটাকে, এই ট্রমাটাকে সে পজিটিভলি নিছে টু মেক আ বেটার ওয়ার্ল্ড। আর আমাদের আউলম্যান, সে এই প্রেসারে পড়ে, এই ট্রমাতে পড়ে সে ভেঙে গেছে, সে একটা এভিল কাউন্টার পার্ট হইছে, সে ঠিক করছে দুনিয়াতে খালি দুঃখই আছে, আমি দুনিয়াই মুছে দিব, কোনো দুনিয়া রাখবো না। সো জিনিসটা তোমাদের ক্ষেত্রেও সেম। এভরি সিঙ্গেল পার্সন এখান থেকে যারা প্রিপারেশন নিবে, সেম প্রেসার ফেস করবা, সেম জিনিস পড়ে গেছো, সেম প্রেসার ফেস করবা। একজন প্রেসারে ভেঙে পড়বে, একজন পড়বে না, পার্থক্য এটাই। আজকে এই পর্যন্তই, আর না তো বাই বাই, টাটা বাই বাই। ঈদের আগ পর্যন্তই সবাই হ্যাপি ঈদ, আর সবার একটা দারুণ ঈদ উল আজহা কাটুক। আর তোমাদেরকে আমি বারবার বলছিলাম ওই যে নেমোনিক ভোকাবুলারি কোর্সের কথা, যে সবচেয়ে বেশি যে শেয়ার করবে, মেনশন করবে, তাকে এটা দিব। সো যে করছো খুবই লাকি, ইনশাল্লাহ খুব কুইকলি তোমার সাথে যোগাযোগ করা হবে, তুমি জিনিসটা পেয়ে যাবা। টাটা বাই বাই, ঈদ মোবারক।